হচ্ছে ছাদে আজকে সেই লাগবে, সেই প্রচুর হাওয়া। দেখবে একটা জিনিস দাঁড়াও, দেখছো ড্রাগনটা বড় হচ্ছে, এটা জাতটা ভালো এইটার। আর যেগুলো দানা ফেলে গাছ না, ওই ফুল হচ্ছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দুটো পড়ে গেছে দেখবেন তার। সুপ্রভাত বন্ধুরা, আমি মল্লিকা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ছাদ বাগান থেকে। দেখতে পাচ্ছ কত লঙ্কা, ভাবছিলাম কি এই গাছটা তুলে ফেলে দেবো, মাঝখানে একদম লঙ্কা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তো ভাবলাম যা রেখে দিই, দেখি বৃষ্টির জল পড়লে হয়তো আবার হবে। আর খুব ঝাল, মানে ওই যে বলে না ছোটা পাটাকা বড়া ধামাকা, লঙ্কাটা হচ্ছে সেরকম। অনেকটা লঙ্কা তুললাম, রোজই এতগুলো করে তুলছি জানো তো। একদিন তুলে মাকে একটু পাঠাবো, দেখো এতগুলো লঙ্কা হয়েছে। এখনও অনেকগুলো ফুলও ফুটে আছে, অনেকগুলো ছোট ছোট লঙ্কা আছে, আবার কদিন পরে তুলবো। আর অ্যালামন্ডা ফুল তো প্রচণ্ড ফুটছে, অ্যালামন্ডা, এটাকে অলকনন্দাও বলে। আর দেখছো বেগুনগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। একটা বেগুন কেটে খেয়েছি, খুব টেস্ট হয়েছে এবারে বেগুনটা আগের পারের থেকে। সারাদিনে যে কতবার আমি ছাদ বাগানে আসি গাছগুলো দেখতে। ওই যে একটা কান্নটে পড়ে গেছে, এটা হচ্ছে দানার গাছ। এই একটা আছে ফুল, দেখি ফল, আর একটা একদম নিচে পড়ে গেছে। ছাদে এসে কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। অনেকগুলো কাজ নিয়ে এসেছি, তার আগে পায়রার বাটিটায় জল দেব। পায়রার বাটিটা দেখলাম কি একটু নোংরা হয়ে গেছে, সেটাকে কসবাইট দিয়ে ডোলে সুন্দর করে পরিষ্কার করে তাদেরকে জল দিয়ে আসলাম, কারণ পরিষ্কার না দিলে না ওদের মন ভরবে না। ছাদের থেকে এগুলো ধুয়ে নিয়ে এসেছি, সেইগুলো আর ভিডিও করে দেখালাম না। এগুলো ধুলাম, পাপোশ ধুলাম, এই যে ফ্রিজের পাশে যে র্যাকটা থাকে না, ওই র্যাকটা ধুয়ে ব্যালকনিতে শুকাতে দিলাম। ডল স্কুল বেরিয়ে যাক, তারপরে ওটাকে গুছাবো। ওর তো পরীক্ষা চলছে, তো ওকে একটু দুধ চকোস দিয়ে দিয়েছি, খেতেই চায় না পরীক্ষার সময়। এক্সাম চালু হয়ে গেছে, আর ওদের জানো তো দুটো করে পরীক্ষা একসাথে ফেলেছে। কি বলবো বলো তো, আমার বাচ্চা তো মাথা প্রচণ্ড কাঁচা, সত্যি কথা বলতে ওদের পক্ষে একটু চাপ হয়ে যায়। হ্যাঁ, যারা ভালো পড়াশোনায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের জন্য চাপ নেই, কি কোনো সিস্টেম নেই, কোনো মানে নিজেদের ইচ্ছা মতো বাচ্চাদের উপর প্রেশার করে। চলো, ও তো বেরিয়ে গেছে, কিছু করার নেই, যেরকম সিস্টেম সেরকমই চলতে হবে। তো ও বেরানোর পরে এর একটাকে একটু গুছিয়ে নিন। একটা বেশ কদিন ধরে না চোখের সামনে না দেখছি নোংরা, পরিষ্কার করা আর হচ্ছে না, তা আজকে একদম তড়িঘড়ি করে পরিষ্কার করে নিয়েছি। এর একগুলো ভীষণ ভালো, অনলাইন থেকে কিনেছিলাম বেশ অনেক দিন। খুলে পরিষ্কার করা যায়, তারপরে আর এটাকে ফিটিং করাও কোনো ব্যাপার না। আমি তো বোতল খুব একটা রাখি না, আর বোতলের সাথে সাথে ডিপ বা ডুবি অনেক কিছুই রাখা যায়। এর মধ্যে অনেকে বইও রাখে দেখেছি, অনেকে অনেক কিছু রাখা যায়। কোয়ালিটিটাও ভীষণ ভালো। আর একটা ভাবছি অর্ডার করব, কারণ ওই আলমারির পাশে না আমার অনেকটা জায়গা আছে, সেখানটায় কিছু একটা রাখা যাবে। চলো এবার ঘর দোরগুলো মুছে নিই। বাসি কাজ তো সমস্ত সকালে জল বেরানোর আগেই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ঘর দোর ঝাড় দেওয়া, বিছনা তোলা, জামাকাপড় গুছোনো, টিফিন করা, সবটাই হয়ে গেছে। আমরাও খেয়ে নিয়েছি, আমরা ছাতু মুড়ি খেয়েছি। এবারে যাব স্নান করব, পুজো দেবো, তারপর আবার রান্নার আজকে অনেকটা চাপ, কারণ বিরিয়ানি করবো আজকে। আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, আর কারা কোন প্রান্ত থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আমরা যে তারকেশ্বরে ভান্ডারা দিয়েছিলাম সেই ভিডিওতে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো, অনেকে আমার এই কাজটাতে খুব প্রশংসা জানিয়েছো। খুব অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছো। আর যারা ভিডিও দেখেছো কমেন্টস করোনি, তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তোমাদের মূল্যবান সময় বার করে যে ভিডিও দেখেছো। পুজো দিয়েই কিন্তু ছুট্টে রান্নাঘরে চলে এসেছি, মানে স্নান করতে যাওয়ার আগে চাল ধুয়েছি, মাংস ধুয়েছি, সমস্তটা ভাতের সব জোগাড় টোগাড় করে সব রেডি করে মাংস টাংসগুলো মাখিয়ে রেখে তারপরে কিন্তু আমি এই কাজগুলো করেছি। আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম একটু কামধনু রং আর একটুখানি নুন দিয়ে। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। বড় মেয়েকে বললাম একটু বাবু রসুনটা ছুলে দে, রসুন ছুলতে না বড্ড আলিস্যি লাগে। আলুগুলোকে আগে ভেজে তুলে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে। বেশ অনেক দিন ধরে জানো তো নিরামিষ খাচ্ছি, তা প্রদীপ আজকে সকালে উঠেই বললো আজকে একটু বিরিয়ানি করো। আর ও ঘরের বিরিয়ানিটা বেশি খেতে ভালোবাসে আর অনেকটা খায়ও। আর সত্যি আমারও বাইরের বিরিয়ানির থেকে না ঘরের বিরিয়ানিও ভালো লাগে বেশি। তোমাদের কাদের কি ভালো লাগে একটু আমাকে কমেন্টস করে জানিও। আলুগুলো হালকা ভাজলাম, ভেজে তুলে নিলাম। আমি কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করি না, পেঁয়াজ বেরেস্তা দিলে আমার তেতো লাগে বিরিয়ানিটা অ্যাকচুয়ালি। আর পেঁয়াজটাকে ওই চপারের মধ্যে কেটে ভাজা বসিয়ে দিয়েছি, হালকা ভাজা হয়েছে। তারপরে এই যে মাংসগুলো এক এক করে আজকে একটু বড় বড় পিস করে নিয়ে এসছে, এক এক করে মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। আজকে মাংস কষাটাই এত ভালো হয়েছিল, মনে হচ্ছিল কি বিরিয়ানি না করে একটু ঝোড়া ঝোড়া ভাত করলেও ভালো হতো। আর
আর বিরিয়ানি বানানো এখন কিন্তু সবার কাছে পুরো ইজি, কারণ ইউটিউব খুললেই তো অনেক রকম বিরিয়ানির রেসিপি দেখা যায়, তাই না? মাংসটা এরকম অবস্থায় একটু ভাত দিয়ে খেতে না খুব ভালো লাগতো। তো চলো, প্রথমে ভাতের লেয়ার দিয়েছি, তারপরে আলু দিয়েছি, তারপর মাংস, তারপর আবার ভাত দিয়ে কামধনু রং, কেসার, তারপরে বিরিয়ানি মশলা সমস্ত দিয়ে ঘি টি দিয়ে একটু কাঁচা লঙ্কা গুঁজে দিলাম। এইটা দিয়ে মানে এই ভাপে যে কাঁচা লঙ্কাটা দিই না, এটা খেতে খুব টেস্ট লাগে, তাই একটু কাঁচা লঙ্কা আমি গুঁজে দিই। এইদিকে গামলিতে একটু গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে মানে বিরিয়ানির গামলিটা চাপিয়ে দিলাম। অনেকে আবার চাটুতে বসায়, তবে আমি চাটুতে বসাই না, আমার চাটুতে বসালে মনে হয় কি লেগে যাবে, তাই জন্য আমি ওই গামলিতে বসিয়ে দিলাম। গামলিতে বসিয়ে দিয়ে তারপর ভাপে বসিয়ে দিয়ে গ্যাস ট্যাসগুলো তো এমনি মুছতে থাকি, সবসময় পরিষ্কার করতেই থাকি। আর এই যে এখানটা যে ঢাকনিটার মধ্যে ফুটোটা আছে, সেখানটা একটুখানি একটা লবঙ্গ গুঁজে দিলাম, নাহলে হাওয়াটা বেরিয়ে যাবে না, গন্ধটা বেরিয়ে যাবে, সেই কারণে। চলো, এদিকে বসিয়ে দিয়েছি। মানে হতে না হতে বড় মেয়ের খুব খিদে পেয়ে গেছে। এইসব খাবার সবারই খিদে পেয়ে যায়, আমারও তাই। পেটে একদম চুয়া ডাকছে, আর গন্ধ তো ঘরের মধ্যে একদম মোমো করছে। ওই গরম জলের ওপরেই বসিয়ে রাখলাম, কারণ প্রদীপ আসতে সেই 3:30 পৌনে 4টে, ছোটো মেয়েকে নিয়ে একবারে ঢুকবে। ও তো 2টো করে এক্সাম হচ্ছে, তো গ্যাপে গ্যাপে হচ্ছে, 2টোর সময় টিফিন হচ্ছে, আবার একটা পরীক্ষা হচ্ছে। ছুটি হতে তো একদম 3:30, তো প্রদীপ একবারেই নিয়ে ঢুকছে। তো আমি আর বড় মেয়ে খেয়ে নিই, এতক্ষণ তো না খেয়ে থাকা সম্ভব না, তাই জন্য গরম জলটার মধ্যেই বসিয়ে রেখে দিলাম। বেশ সুন্দর গরম ছিল ওরা আসা পর্যন্ত। আর বিরিয়ানি এমন একটা খাবার, প্রত্যেকটা ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসে। একটু ভালো মন্দ করলে মনে হয় সবাই একসঙ্গে খায়, কিন্তু উপায় নেই, কিছু করার নেই। আর এই বিরিয়ানির সাথে একটুখানি করে নিয়েছিলাম রায়তা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। বিরিয়ানির সঙ্গে স্যালাডের থেকে আমার রায়তা বেশি ভালো লাগে। মেয়ে তো কিছু বলতেই পারছে না, খেতেই আছে। এমন একটু তো ফিডব্যাক দে। প্রদীপের চোখের পাওয়ারটা বেড়েছে, তো আসার পরে খাওয়া দাওয়ার পরে অনেকটা রাতে গেছি চোখ দেখাতে। তারপরে ইউএসএ, তারপরে এইচওটিভি। এখন কেমন? ভালো না ঝাপসা? এএমটি, তারপরে ওয়াইএইচ আইএক্সইউভি। এখন বেশি ভালো ছিল নাকি এখন বেশি ভালো? আমি বরাবরই এখান থেকেই চোখ দেখাই বা চশমা বানাই, আলমবাজারেই। তোমরা আলমবাজার বা বড়নগরের কাছাকাছি যারা থাকো, মিউনিসিপ্যালিটির পাশে এই দোকানটা, কিছুটা এগিয়ে এসে তো তোমরা আসতে পারো। এখানে খুব ভালো ভালো ডক্টর থাকে, ডক্টর দেখিয়ে একদম চশমা বানিয়ে নিয়ে যেতে পারো। আর সবথেকে ভালো, ওনাদের ব্যবহারটা খুব ভালো। অপটিক ওয়ার্ল্ড দোকানটার নাম। তো তোমরা যদি চাও নাম্বার আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো। খুব ভালো ডক্টর বসে এখানে, আর ডক্টরের ব্যবহার তো অমায়িক। তো চলো, প্রদীপের তো অনেকটা পাওয়ার বেড়ে গেছে, আসবে আজ আসি কাল আসি করতে করতে প্রায় তখন জানো রাত্রির 10টা বেজে গেছে, আর অনেক রাত পর্যন্তই ডক্টর থাকে। তো মেয়েকে ভিডিও কল করে দেখলো কোন চশমাটা নেবো না নেবো। একটু বড় ফ্রেমের চশমা পরতেও বেশ ভালোবাসে। পরে একদিন আমি দেখাবো, আমারও পাওয়ারটা বেড়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থেকো। আবার দেখা হবে কালকে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।